সকাল থেকে গোটা ভারতবর্ষে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব এবং ফেসবুক যে পেজগুলি রয়েছে সেখানে কিন্তু যতটুকু এখনো পর্যন্ত যা খবর গোটা দেশের, সেখানে কিন্তু এনডিএ যে জোট সরকার রয়েছে অর্থাৎ বিজেপি, ওনারা কিন্তু 290 সিটের সেখানে একেবারে তার আশপাশে কিন্তু রয়েছে, অর্থাৎ 290 সিট, এবং ইন্ডিয়া যে জোট রয়েছে ওনারা কিন্তু রয়েছে মাত্র 230 সিটে, অর্থাৎ কাটে কাজো টাক্কর। যেখানে 400 পারের যে একটি স্লোগান ছিল কিন্তু সেখানে এখনো পর্যন্ত 290, আর অন্যদিকে কিন্তু রয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু সেখানে 33 এবং 9, অর্থাৎ কোথাও 32 হচ্ছে, আবার কখনো কিন্তু ওই পশ্চিমবঙ্গে সেখানে 10, অর্থাৎ যে ভোটের যে একেবারে যে মার্জিনটা সেটা কিন্তু সব থেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছে যে সন্দেশখালী যে একটি কাণ্ড, সেখানে যে একটি যে মারাত্মক একটি অভিযোগ সেখানে উঠে এসেছিল, সেই সন্দেশখালী কাণ্ডটি মনে হয় বুমেরাং হয়েছে বিজেপির জন্য। কিন্তু এত কেলেঙ্কারি থাকা সত্ত্বেও সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সেখানে ট্রেন্ড কিন্তু অনেকটাই বেশি রয়েছে, অর্থাৎ যে প্রশান্ত কিশোর ভোট কৌশলী প্রশান্ত কিশোর যে তথ্য দিয়েছিল গত পরশুদিন, সেখানে সেই তথ্যটি কিন্তু একেবারেই মিলে যাচ্ছে পশ্চিমবঙ্গে। আর অন্যদিকে কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষের এই ট্রেন্ড দেখে কিন্তু শেয়ার বাজারে সবচেয়ে বড় ধস নেমেছে, অর্থাৎ এনডিএ 290 এবং ইন্ডিয়া জোটে 230, সেখানে আর পার হচ্ছে, কখনো উঠানামা করছে, কিন্তু এখনো পর্যন্ত তার পরিষ্কার চিত্র কিন্তু উঠে আসেনি। আর অন্যদিকে ত্রিপুরায় কিন্তু সেখানে এখনো 2টি কেন্দ্রে কিন্তু সেখানে ভোট গণনা চলছে এবং বিশাল ব্যবধানে কিন্তু সেখানে রয়েছে বিপ্লব কুমার দেব, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এগিয়ে রয়েছে। ত্রিপুরা থেকে বিপ্লব দে, টিভি 100 বাংলা।